আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম দারুণ মজার এবং আমার চ্যানেলে প্রথম এবং আমার লাইফে প্রথম আমি এই হালুয়াটা বানিয়েছি। তবে এই হালুয়াটা আমি আমার নানির হাতে আমি ছোটোবেলায় খেয়েছিলাম। সেই স্বাদটা এখনও মুখে লেগে আছে, কিন্তু কিভাবে বানাই সেটা তো আর তখন দেখিনি, তখন তো ছোট ছিলাম। তো যাই হোক, সেটা অনেক দিন যাবৎ ভাবছিলাম বানাবো। তো যেহেতু বাসায় সিসিমি ছিল, তো আজকে আমি তিলের হালুয়া করব। আর তিলের হালুয়াটা আমি নিজে যেভাবে করেছি, তো সেটাই জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো তিলগুলোকে আমি আগেই ভেজে, একটু হালকাভাবে ভেজে ঠান্ডা করে একটা ব্লেন্ডারের মধ্যে এভাবে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। তো এই হালুয়াটা বানাতে আমি এখানে আরও যা ইউজ করছি, এখানে ব্রাউন সুগার, পাউডার মিল্ক, সামান্য চালের গুঁড়ো এবং দিয়ে দিয়েছি নারকেল কুড়ানো। এই নারকেলটাও আমি বাসায় ব্লেন্ডারে করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো চলুন এখন আমি প্রথমেই হালুয়াটা তৈরি করে নিই। কীভাবে করছি, তো প্রথমে আমি চাউলের গুঁড়োটাকে একটু ভালো মতো টেলে নিচ্ছি। আর টেলে নিলে চাউলের গুঁড়াটা হালুয়ার মধ্যে দিলে খুব ভালো হয়। তো কাঁচা গ্রানটা আর আসে না চালের। তো যাই হোক, এভাবে ভেজে নিতে পারেন। তো যখন একটু লালচে ভাব হয়ে আসবে, তখন বুঝে নিতে হবে চাউলের গুঁড়াটা ভাজা হয়ে গেছে। তো খুব সাবধানে মানে ভাজতে হবে, কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো খুব ঘন নাড়াচাড়া করতে হবে। তো চাউলের গুঁড়াটা ভাজা হলে এটাকে একপাশে রেখে দিব। তো এখন আমি মূল রেসিপিতে চলে আসলাম। তো এখানে আমি একটা প্যানের মধ্যে বেশ কিছু ঘি দিয়ে, আর ঘি দিয়েই কিন্তু এই হালুয়াটা তৈরি করলে বেশি ভালো হয়। তো আমি ঘি দিয়ে দিয়েছি, সঙ্গে দারচিনির টুকরো এবং একটা তেজপাতাকে ফালি করে দিয়েছি। আর এখানে আমি এলাচটাকে গুঁড়ো করে আমি সেটা ইউজ করব। আপনারা চাইলে আস্ত এলাচটাও অ্যাড করতে পারেন। তো এখন প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই তিল, যেটাকে আমি পাউডার করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। তো প্রথমে তিল এবং ঘিটার মধ্যে একদম খুব ভালো মতো মিক্সড করে নিলাম। তো এখন দিয়ে দিলাম নারকেল কুচি, মানে কুড়ানোগুলো, মানে এটা আমি ব্লেন্ডার করেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এই তো এখন দিয়ে দিলাম ভেজে রাখা সেই চাউলের গুঁড়ো এবং দিয়ে দিব চিনি। আর এখানে আপনারা চাইলে হোয়াইট চিনিটাও ইউজ করতে পারেন, অথবা আমার মতো ব্রাউন সুগারটাও অ্যাড করতে পারেন। আর এখানে স্বাদ মতো লবণটাও অ্যাড করবেন। তো লবণটা হচ্ছে টেস্ট বুঝে, লবণটা সামান্য একটু দিলে ভালো লাগে খেতে। তাই তো আমি একে একে সব কিছুই দিয়ে দিচ্ছি। আর চিনিটাও আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম দিয়ে দিবেন। তো লবণ চিনিটা একসাথে দিয়ে দিলাম। আর এখানে আমি ঘন করে দুধটাকে গুলিয়ে নিয়েছি। আর আপনাদের পরিমাণ বুঝে আসলে দুধটা অ্যাড করবেন এবং সমস্ত কিছুই। আর পাউডার দুধটা বেশি ভালো লাগে এই হালুয়ার মধ্যে। আপনারা চাইলে লিকুইড দুধটাও ঘন করে এখানে দিতে পারেন। আর হালুয়াটা আপনারা চাইলে একটু পাতলা রাখতে পারেন, অথবা আমি যেভাবে করছি একদম ঘন বরফি আকারে, তো সেটাও কিন্তু করতে পারেন। আর এই হালুয়াটা আপনারা চাইলে ডিজাইন করা খাস, যেগুলো ডিজাইন করে হালুয়া বা বরফি আকারে বা সন্দেশ টাইপের, সেরকমও কিন্তু আপনারা ডিজাইন করে নিতে পারেন। তো আমি আর এত কিছু করছি না, জাস্ট হালুয়া যেভাবে খাই আমরা বাটিতে নিয়ে, আমি সেভাবেই আজকে করছি। তো যেহেতু প্রথমবার করছি, তো সেই অনুযায়ী আসলে আমি তৈরি করে নিচ্ছি আজকের হালুয়াটা। আর এই হালুয়াটা খেতে এত সুস্বাদু আর এত সুন্দর ফ্লেভার, মানে বাসায় না তৈরি করা পর্যন্ত বোঝানো আসলে অসম্ভব। আপনারা এর আগে কে খেয়েছেন এরকম তিলের হালুয়া, আর আমার রেসিপিটা আপনাদের আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই হালুয়াটা কিন্তু আপনারা ঈদে অথবা যে কোনো সময় রাখতে পারেন, সকালের নাস্তায়, অথবা শবে বরাত স্পেশাল এই হালুয়াটা তৈরি করতে পারেন। আর এই হালুয়াটা দিয়ে কিন্তু আপনারা পুলি পিঠা বানাতে পারেন, বা অনেকে এই পিঠার নাম পপ বলেও চিনেন, তো পপও বানাতে পারেন। এই হালুয়াটার পুর হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন পুলি পিঠার পুর হিসেবে। তো খুবই সুস্বাদু। আমি ছোটোবেলায় এই হালুয়া দিয়ে, মানে এই হালুয়ার পপ বা পুলি পিঠা খেয়েছি, এত সুস্বাদু। আর তখন তো এরকম সুন্দর এত মানে মেশিন ছিল না, এত কিছু প্রযুক্তি ছিল না, তখন পাটায় বেটে সব কিছু করা হতো।
তো আগের দিনের খাবারগুলোর স্বাদ কিন্তু এখনকার খাবারের চাইতে একটু বেশিই ছিল। তো যাই হোক, আমার হালুয়াটা কথা বলতে বলতে হয়ে গিয়েছে। তো এখন আপনারা চাইলে এটাকে বরফির আকারে শেপ দিতে পারেন, অথবা আপনারা চাইলে এটাকে আরেকটু নরম রাখতে পারেন যাতে করে রুটি দিয়ে খেতে পারেন, অথবা এভাবে আমার মতো সাজিয়ে নিতে পারেন বাদাম কুচি দিয়ে, অথবা সিসিমি বা সাদা তিল দিয়ে উপর থেকে সাজিয়ে নিলে দেখতে খুব সুন্দর হয়। আর আমি এটাকে প্রথমে বাদাম দিয়ে দিয়েছি, পরে মনে হলো যে একটু সিসিমি কেন দিলাম না, তো পরে আবার অ্যাড করেছি। তো যাই হোক, আমি কিছু কেটে নিচ্ছি কুকি কাটার দিয়ে, জাস্ট ডিজাইনের জন্য, দেখতে খুব ভালো লাগবে, মানে বরফি আকারে। তো আপনাদের কাছে যেরকম মানে যার যেটা আছে সুবিধা অনুযায়ী আপনারা সেরকম ডিজাইন করে নিতে পারেন, অথবা চাইলে এমনিতেও খেতে পারেন কোনো ডিজাইন ছাড়া। তো এই তো আমি কিছু স্টার করেছি, কিছু লাভ করেছি, এই আর কি, লাভ চিহ্নের, দেখতে ভালো লাগছে এই আর কি। তো সামান্য একটু তিলও দিয়ে দিয়েছি, আর বাকিটা দিয়ে আমি এভাবে কেটে কেটে বরফি শেপ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারেন। তো এই তো আমার রেসিপিটা আজকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর বাসার একবার হলেও ট্রাই করবেন। আর মুখে দিলে এটা মিলিয়ে যায়, এতটাই সুস্বাদু আর খুবই হেলদি। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।